আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাধবদী কোয়েলান হেসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন ওই সমস্ত ভাইদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলবো, বা যারা আপনারা নিজের বাড়িতে ইনকিউবেটর মেশিন দিয়ে ডিম ফুটান, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি সবসময়, আপনারা জানেন যে আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা উঠাই থাকি। তো আমি গত কিছুদিন আগে আমার ইনকিউবেটর মেশিনে টার্কি মুরগির বাচ্চা ডিম দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য। তো যে সমস্যাগুলো হয়েছিল ওই সমস্যাগুলো এখন আমি আপনাদের দেখাবো। তো আপনারা দেখতে থাকেন যে আসলে এই যে ডিমগুলোর যে কি সমস্যাগুলো হয়েছে এগুলো আমি দেখাই, বা কি জন্য হয়েছিল সেই বিষয়টা আমি আপনাদেরকে পরে বলতেছি। তবে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে ডিমগুলা কি জন্য নষ্ট হয়েছে। আগে ডিমগুলো দেখাই, এই যে দেখতেছেন। তো এই যে দেখতেছেন এই ডিমগুলো, আসলে এই ডিম সব ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এই যে এই ডিমটা দেখতেছেন, আবার এই যে ডিমটা দেখতেছেন, এটার ভিতরে কিন্তু এই যে দেখছেন বাচ্চাটা একবারে শুকায় গেছে। প্রত্যেকটাতে বাচ্চা হয়েছিল। হ্যাঁ, বাচ্চাগুলো কিন্তু মারা গেছে, এই যে দেখতেছেন। আসলে এই বাচ্চাগুলা মারা যাওয়ার যে কারণটা, এটা হচ্ছে আপনারা যারা ইনকিউবেটর মেশিন কিনবেন, কেনার আগে আপনাদেরকে বলবো যে আপনারা ইনকিউবেটর মেশিন কেনার আগে এই যে জিনিসগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলো কিন্তু আপনারা কিনবেন। কারণ না কিনলে এই যে আপনাদের বাচ্চা ডিম এইভাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে। দেখেন আমার বাচ্চাগুলো সম্পূর্ণ হয়েছিল এবং ভরণ উঠছিল। আবার এই যে প্রত্যেকটা ডিমেতেই আপনার বাচ্চা আছে, এই যে প্রত্যেকটা ডিমেই বাচ্চা। এই যে দেখতেছেন, আমি আবার কালকে এর আগে একটা উড়াইছিলাম, পরে কস্টিক দিয়ে দিয়েছিলাম, তারপরে বাচ্চা মারা গেছে। এই যে দেখতেছেন, এই যে বাচ্চা প্রত্যেকটা ডিমের ভিতরে বাচ্চা দেওয়া হয়। দেখেন, আসলে শুধু আমার একটা ভুলের কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। আর এই ভুলটা যাতে আপনাদের না হয় সেজন্যই আপনাদেরকে ভিডিওটা দেওয়া। এই যে দেখতেছেন, এই ডিমটাও কিন্তু একবার নষ্ট হয়ে গেছে। এই যে বাচ্চা, দেখেন কত সুন্দর। আসলে দেখতেও অনেক খারাপ লাগে বাচ্চাগুলো, দেখেন। এখন এক একটা টার্কি মুরগির 20 ডিম অনেক দাম। আর এই ডিমগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো অনেক খারাপ লাগার কথা। এই যে দেখতেছেন, এটা তো বাচ্চা নষ্ট হয়ে গেছে। এই যে বাচ্চা ডিম একবারে শুকিয়ে গেছে। তো আপনারা যারা এই টার্কি মুরগি পালবেন, আপনারা এই 20 ডিমগুলো ইনকিউবেটর মেশিনে দেওয়ার আগে সর্বপ্রথম আপনারা এটার লাইনের ব্যবস্থাটা ঠিক রাখবেন, আর আর্দ্রতাটা ঠিক রাখবেন। আর্দ্রতা যদি ঠিক না রাখেন আর লাইনটা যদি ঠিক না থাকে তাহলে এইভাবে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সবসময় যখন আপনারা আপনাদের ইনকিউবেটর মেশিনে ডিম দিবেন, তখন আপনারা খেয়াল রাখবেন মেশিন কেনার আগে আপনারা আগে একটা ব্যাটারি বা একটা আইপিএস এর ব্যবস্থা রাখবেন। অন্ততপক্ষে একটা ব্যাটারি রাখবেন, কারণ কারেন্ট গেলে যাতে সাথে সাথে যাতে ব্যাকআপ চালু হয়ে যায়। তো অনেক যারা ককশিট দিয়ে বা বিভিন্ন ভাবে ইনকিউবেটর মেশিন বানায় ওনারা বিভিন্ন ভাবে কথা বলে যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কারেন্ট না থাকলেও ককশিটে চলে, কিন্তু আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আর এই কথাগুলো মেনটেন করে আপনারা কিন্তু কোনো সময় ইনকিউবেটর মেশিন কিনবেন না। ইনকিউবেটর মেশিন কেনার আগে আপনারা একটি ব্যাটারি কিনবেন, যাতে কারেন্ট যাওয়ার সাথে সাথে আপনারা ব্যাকআপ দিতে পারেন এই সিস্টেমের। আর আপনাদের যে আর্দ্রতার যে থার্মোমিটারটা, ওই মিটারটা কিন্তু আপনারা অবশ্যই কিনবেন। কারণ আর্দ্রতা যদি আপনি ঠিক রকম মেনটেন করতে না পারেন তাহলে এইভাবে ভিতরেই ডিম শুকিয়ে আপনার ডিম বাচ্চা হবে ঠিকই, কিন্তু বাচ্চা উপরে থেকে বাইরে হতে পারবে না এই চামড়াগুলো শক্ত হওয়ার কারণে। তখন মনে করেন যে বাচ্চা ভিতরে তার বাইর না হওয়ার কারণে ভিতরেই বাচ্চা মারা যাবে। আর যদি আপনার আর্দ্রতাটা ঠিক থাকে তাহলে এই বাচ্চাটা আপনার অনায়াসে বাইর হয়ে যাবে, বা এই পাতলা এই যে খোসাটা এটা পাতলা থাকবে, তখন বাচ্চা বাইর হয়ে যাবে। তো আপনারা সবসময় এই দিকটা খেয়াল রাখবেন, যাতে ইনকিউবেটর মেশিন কেনার আগে একটা ব্যাটারির ব্যবস্থা করবেন। আর ব্যাটারি কেনার পরে আপনারা আর্দ্রতাটা ঠিক রাখবেন। আর্দ্রতা ঠিক রাখবেন, কারেন্ট যাওয়ার সাথে সাথে ব্যাকআপ সিস্টেম রাখবেন। ব্যাকআপ সিস্টেমটা হলো, যদি যেমনই হোক আপনারা এই 1 ঘন্টা আধা ঘন্টা যারা বলে ওগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আপনারা 10-15 মিনিটও রাখবেন না, যাতে কারেন্ট যাওয়ার সাথে সাথে আপনার ব্যাকআপ সিস্টেম হয়। কারণ এটা তো আপনার সম্পূর্ণ ডিফেন্স করে আপনার আর্দ্রতা এবং তাপমাত্রার উপরে এই ডিমটা। কারণ এটা তো আর মুরগি না যে কতটুকু লাগবে কতটুকু লাগবে না, এটা তো আর মুরগি বলতেছে না। এখন মুরগি যদি এটা ঘষে তাহলে বোঝা যায় যে একদিক না সমস্যা হইলো, এটা মুরগি বুঝবো কোন দিক দিয়ে ঠোরকাইলে বাচ্চা বাইর হবে, এটা মুরগি বুঝে। এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস, কিন্তু আমরা যেহেতু কৃত্রিম ভাবে এগুলোকে বাচ্চা উঠাতে চাইতেছি, তাই আমাদের উচিত আর্দ্রতা এবং তাপমাত্রাটা ঠিক রাখা। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।